স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। আমি এই মুহূর্তে আসছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে। কৃষি শুধু খাদ্য উৎপাদন করে না, কৃষি তৈরি করে সফল উদ্যোক্তা। আজ আমরা এমন একজনের গল্প শোনাবো যিনি চাকরির পাশাপাশি তৈরি করেছেন বিশাল সোনালী মুরগির খামার। ৩০০ সোনালী মুরগি দিয়ে খামার তৈরি করা, আজ ১৭,০০০ মুরগির খামার প্রতিষ্ঠিত করেছেন তিনি। এই ১৭,০০০ মুরগির খামার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক চড়াই উতরাই পার করেছেন। প্রথমে শোনাবো এমন এক সফল উদ্যোক্তার গল্প। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা শোনাবো আজকে এই ভিডিওর মাধ্যমে কি করে একজন মানুষ চাকরির পাশাপাশি সফল উদ্যোক্তা হওয়া যায়। স্যার, এই যে আপনার খামারে আমরা আসছি, এই খামারে আসলে এই শুরুটা কিভাবে করেছিলেন, একটু যদি বলতেন আমাদেরকে। ধন্যবাদ। আপনারা আসলে এই আসার জন্য আমার এই ক্ষুদ্র ফার্মে এই জন্য প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ মাহবুর রহমান। আমি দৌলতপুর সালি ইসলামী আলিম মাদ্রাসার একজন ইংরেজি লেকচারার। আমি 2016 সালে দৌলতপুর যোগদান করি। যোগদান করার পরে আমি যখন তো একদম নতুন ছিলাম, তো তারপর আমার যারা সহকর্মী ছিল তাদের সাথে আমরা যেতাম আসতাম মাদ্রাসায়। কিছু পথ ছিল কাঁচা, সেই কাঁচা পথে ওনাদের সাথে যাইতে যাইতে আমাদের গল্প হইতো। সেই গল্পে ওনারা যে যা করে তাই সাধারণত বলতো। ওনারা বলতো যে এই লড়ে এই মাসে আমার এত হাজার টাকা ব্যবসা হয়েছে এত মুরগিতে। এইভাবে যাইতে যাইতে বলতাম, বলতে বলতে পরে একদিন আমি বাসায় এসে আমার মায়ের সাথে আলাপ করি বিষয়টা, যে মা এরকম তো আসলে আমাদের তো আসলে বাড়িতে চাকরি, দেখা যায় কিছু সময় আছে, জমিও আছে পতিত, সেক্ষেত্রে আমরা এরকম একটা করতে পারি না। মা প্রথমেই একবারে নিষেধ করছে, না 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 এগুলো হইবে না, এটা করা সম্ভব না, ঠিক আছে বাদ। যাই হোক, ওইবার গেছে, আবার এরকম হাঁটতে যাইতাম, পরের লড়ে আবার বলতো এইরকম হয়েছে, ঠিক আছে। পরে আবার মায়ের সাথে এসে আলাপ করলাম যে মা এরকম তো এইবারও এরকম ওনাদের ভালো একটা প্রফিট হয়েছে, আসলে আমরা এটা শুরু করতে পারি কিনা। তখনও বলেন না 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 এটা সম্ভব না, এগুলো তো আমার বাবা এগুলো পছন্দ করে না, এই ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে। গেল আবার, ঠিক আছে। এর পরের বারও এরকম। যাই হোক, পরে বলতে বলতে পরে একবার বললো যে ঠিক আছে যখন এত করে বলো তাহলে অল্প কিছু মুরগি এনে দেখো যে আসলে কিছু করা যায় কি না, ঠিক আছে। পরে তার পারমিশন নিয়ে বর্ষাকালের দিন, ঠিক আছে, বল যে 200 মুরগি আনো। তা আমি 200 না, আমি আনলাম 300, ঠিক আছে। 300 মুরগি আনার পরে 44-45 দিনে সোনালী মুরগি, এই যে মুরগিটা আছে এই মুরগি 44-45 দিনে আমি বিক্রি করি। ওই 300 মুরগিতে 13,000 টাকার মতো আমার ব্যবসা হয়। এই আমার ভিতরে একটু মোটামুটি এখন সাহস সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তারপরে আমি ওই সেক্টরে বাড়াইয়া 800-তে রূপান্তরিত করি। তো পরের লটেও মোটামুটি একটা ব্যবসা হইলো। এরপরে যখন আরও একটু আমি সাহস পাইলাম, কিন্তু তখন আমি কিন্তু আসলে ভালো চিকিৎসা বুঝি না আসলে, ঠিক আছে। পালি ঠিকই, কিন্তু আমি আসলে অত ভালো চিকিৎসাটা বুঝি না। তারপরে কি করলাম, ওইটা যখন ব্যবসা হইলো, পরে আর একটা 2,500-এর শেড উঠাইলাম। 2,500-এর শেডটা উঠানোর পরে মোট 4,000 হইলো মিলাইয়া। তো মোটামুটি 2 লট ব্যবসা হলো। পরে 1 লট একেবারে মানে রক্তমাশা হইয়া সব মুরগি মারা গেছে। কিছু মুরগি ওই ছোটোবেলা যা নিয়ে টিয়ে পারছে, আর বাকি মুরগি সব মুরগি প্রায় 80-90 হাজার টাকা লস হয়ে গেল। এই আবার এই তখন মা বলে তোমার বলছি যে এগুলো করার দরকার নাই, ঠিক আছে। যাই হোক, ওই গেল। পরে 6 মাসের মতো অফ রইল। এরপরে ঈদ আসলো। ঈদের সময় মোটামুটি সারা দেশি মুরগির একটু চাহিদা থাকে, ব্যবসা বাণিজ্য হয় মোটামুটি। তো তারপরে আমি কী করলাম, যে বললাম যে মা এখন তো দেখো কী করতে পারো, এতদিন তো বন্ধ রয়েছে, এই লসের টাকাটাও তো উঠাইতে হয়, ঘর দুয়ার এতগুলো উঠেই রাখছি, ঠিক আছে। যাই হোক, পরে উঠাইলাম মোট 4,000। তো তাতে আমার ওই লস কাইটে যাইয়াও আরও 80-90 হাজার টাকা ব্যবসা হয়। এই যে শুরু হয়েছে, সেই শুরু থেকে এখন পর্যন্ত কত হাজার মুরগি আছে? এখন পর্যন্ত আমার 17,000 মুরগি, বর্তমানে 17,000 ক্যাপাসিটি এই পরিমাণ আছে, এবং আরও একটা ঘর প্রস্তাবিত আছে। এই 17,000 মুরগি সেল হলে কত লক্ষ টাকা আসবে?
17,000 মুরগি সেল হইলে আসলে কি এটা তো একসাথে 17,000 মুরগি উঠানো হয় না, আর একসাথেও বিক্রি হয় না। এটা স্টেপ বাই স্টেপ আসে, স্টেপ বাই স্টেপ যায়। ঠিক আছে, এখানে 50-60 লাখ টাকার মতো মোটামুটি ইনভেস্ট আছে। এই যা ব্যবসায় যা হয়, শুরু হয়েছিল 13,000 টাকা দিয়ে ইনভেস্ট করেছিলেন, আর সেখানে এখন 60 থেকে 70 লক্ষ টাকার ইনভেস্ট টাকা। হ্যাঁ, আরও আমার গরু আছে, ঠিক আছে, ডেইরি আছে, এই মিলে জিলে মোটামুটি, এবং